আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ মুমিনুল ইসলাম, প্রেসিডেন্ট, নতুন বাংলাদেশ, 5/8/2024 ইংরেজি। আমি গত 4/8/2024 ইংরেজি ফ্যাসিস্ট দ্বাদশ পার্লামেন্ট সরকার পতনের জন্য লিখিত চূড়ান্ত সনদ প্রদান করে ডিজিটাল তথ্য প্রযুক্তি আইনে এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলনকারীদের চূড়ান্ত সনদ প্রদান করে আহ্বান প্রদানকারী আহ্বায়ক, নতুন বাংলাদেশ, 5/8/2024 ইংরেজি। নতুন ফ্যাসিস্ট দীর্ঘ স্বৈরশাসনের সার্বভৌমত্ব নতুন বাংলাদেশের স্বাধীনতা রাষ্ট্রস্থপতি। আমি ফ্যাসিস্ট পার্লামেন্ট পতনের ডাক দিয়ে ডিজিটাল তথ্য প্রযুক্তি আইনে নতুন বাংলাদেশের পতন ঘটিয়ে সর্বোচ্চ জাতীয় পদক, সাংবিধানিক বিধি মোতাবেক ইন্টারন্যাশনাল জাতীয় পদক, প্রেসিডেন্ট গার্ড অব অনার রেজিমেন্ট পদোন্নতি প্রাপ্তির জন্য পদোন্নতি অনুষ্ঠান ব্যবস্থা করার জন্য রাষ্ট্রীয়ভাবে আমার শেরপুর জেলা প্রশাসক ডিসি অফিস কার্যালয়ে আমার সর্বোচ্চ জাতীয় পদক, প্রেসিডেন্ট গার্ড অব অনার রেজিমেন্ট পদোন্নতি প্রাপ্তির অনুষ্ঠান ব্যবস্থা করার নথি দাখিলকৃত ও ফ্যাসিস্ট দ্বাদশ পার্লামেন্ট পতনের চূড়ান্ত সনদ 4/8/2024 ইংরেজি তৎকালীন সনদ দাখিলকৃত। নবযুগ 5/8/2024 ইংরেজি মুসলিম উম্মার আল কোরআন সংবিধান ঘোষণা জারিকৃত। নবীন খলিফা বলছি, প্রাণপ্রিয় দেশবাসী, সুপ্রিয় বিশ্ববাসী, জাতিসংঘ মহাসচিব সমস্ত রাষ্ট্রের প্রেসিডেন্টকে 5/8/2024 ইংরেজি নতুন বাংলাদেশ সার্বভৌমত্ব স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি হেড মিনিস্ট্রি অফ ওয়ার্ল্ড বরাবর ও আমি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, সমস্ত ওয়ার্ল্ড ক্রাইম ট্রাইব্যুনাল ডিজিটাল তথ্য প্রযুক্তি আইন বিধিবিধান মোতাবেক প্রধান বিচারপতি বরাবর অতীতের পার্লামেন্ট চালিত দুর্নীতিতে পরপর 3বার চ্যাম্পিয়ন প্রয়াত খালেদার ছেলে তারেক, তার নামে অসংখ্য গুরুদণ্ড যুক্ত অস্ত্র মামলা খারিজ করে তাকে এই নতুন বাংলাদেশ 5/8/2024 ইংরেজি পরবর্তী লন্ডনের নাগরিকত্ব এখনো বহাল থাকায় সে অবৈধভাবে রাষ্ট্রপতি চুপ্প ফ্যাসিস্ট নিয়োগকৃত অবৈধ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, অবৈধ মুনাফিক ইউনুস, সমস্ত উপদেষ্টা পরিষদ, বিএনপি, জামাত, এনসিপি 3 দলের সদস্য নিয়ে আমেরিকা চুক্তিভিত্তিক লন্ডন ভারত পতিত ফ্যাসিস্ট পার্লামেন্ট ভারত মোদির সাথে চুক্তিভিত্তিক অনির্দিষ্টকাল ক্ষমতা বহাল থাকার বাংলাদেশ ভারত সামরিক যৌথ এক কমান্ড হওয়ায় এখনো ভারতের পলায়নরত মানবতা বিরোধী অপরাধী ফ্যাসিস্ট প্রধান মোদী সরকারের মাধ্যমে ভারত থেকে এখনো আমার নতুন বাংলাদেশ আর্মি চিফ অফ ওয়াকারুজ্জামানকে প্রধানকে জিম্মি করে, অবৈধ রাষ্ট্রপতি চুপ্পুকে জিম্মি করে বিশ্বের শ্রেষ্ঠ মাফিয়া তারেককে লন্ডন থেকে ভারতে অবস্থান করে চুক্তিভিত্তিক দলিল করে পরবর্তীতে তারেকের নেতৃত্বে নির্বাচনের মাধ্যমে অবৈধ ফ্যাসিস্টকে নির্বাচন করার সুযোগ দেওয়ার চুক্তি সনদ স্বাক্ষরিত করেছে। তা পরবর্তীতে বা বর্তমানে আমাকে এবং আমার জাতিকে অতীতের অন্যান্য জাতীয় নেতাদের মতো ক্ষমতার লোভে অতীতের জাতীয় নেতাদের যেভাবে 1971 সালের পর থেকে এখন পর্যন্ত ভারত এই নতুন বাংলাদেশে নিয়ে জাতীয় নেতাদের হত্যা সহ মৃত্যুময় মানবতা বিরোধী নিরবধি হত্যার ফাঁদ পেতেছে, অতীতের অপরাধ করেছে। আমি 4/8/2024 ইংরেজি চূড়ান্ত এক দফা বাস্তবায়ন চূড়ান্ত প্রতিষ্ঠিত করার পর লিখিত সনদ প্রদান করে ফ্যাসিস্ট পার্লামেন্ট পতনের ডাক দেওয়ার পর দীর্ঘ 17 বছরের ফ্যাসিস্ট বল প্রয়োগ করে ক্ষমতা কক্ষিগতকারীকে 5/8/2024 ইংরেজি থেকে অদ্যাবধি আমি প্রতিহত করে 5/8/2024
2024 ইংরেজি তাকে প্রতিহত করে অদ্যবধি আমি সাংবিধানিক বিধি মোতাবেক আইন পরও ডিজিটাল তথ্য প্রযুক্তি 4/8/2024 ইংরেজি ডিজিটাল তথ্য প্রযুক্তি আইনের সনদ ফ্যাসিস্ট পার্লামেন্ট পতনের দাখিল করার পরও এখনো ডিসি শেরপুর আমার বিবিআইপি ব্যবস্থা না নেওয়ায় আমাকে পরবর্তীতে বা এখন হত্যা করার পায়তারা করছে। আমি তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা নিষেধাজ্ঞা করছি। আমার জীবনের নিরাপত্তা বিবিআইপি প্রোডাকশন ও আমার নতুন বাংলাদেশের 5/8/2024 ইংরেজি সমস্ত নাগরিকগণের জানমালের নিরাপত্তা ইন্টারন্যাশনাল ক্রাইম ডিজিটাল তথ্য প্রযুক্তি আইন বিধিবিধান মোতাবেক সমস্ত ওয়ার্ল্ড ক্রাইম ট্রাইব্যুনাল প্রধান বিচারপতি বরাবর ও হেড মিনিস্ট্রি অব জাতিসংঘ বরাবর আজ 13/3/2026 ইংরেজি মোতাবেক উল্লিখিত সদস্যদের হাত থেকে এবং ভারতের হাত থেকে আমি এবং আমার নাগরিক বৃন্দগণকে মানবতা বিরোধী ভারত অদ্যবধি যে হত্যা করে আসছে তা থেকে বিরত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীত নিবেদন কামনা প্রদান করছি। আমি আমার নতুন বাংলাদেশের সার্বভৌমত্ব নতুন বাংলাদেশের 5/8/2024 ইংরেজি নতুন মহান স্বাধীনতার ফ্যাসিস্ট পার্লামেন্ট দ্বাদশ পার্লামেন্ট পতনের সর্বাধিনায়ক নতুন বাংলাদেশের স্থপতি আমার নেতৃত্ববিহীন পূর্বের নেতৃত্ব অবৈধ চুপ্পু অবৈধ ওয়াকারুত অবৈধ ইউনুস ভারতের ওয়ান কমান্ড বাংলাদেশ ভারত ওয়ান কমান্ড হওয়ায় অবাধ্য তারেককে ত্রয়োদশ পার্লামেন্ট প্রধান নিয়োগ করে যা আমার জানমাল ও এই নতুন বাংলাদেশের নাগরিক বৃন্দগণের জানমালের নিরাপত্তার বিঘ্ন করছে। আর এক ক্ষমতা কক্ষিগত করার নির্বাচন দীর্ঘমেয়াদী ফ্যাসিস্ট কার্যক্রম ন্যাক্কারজনক ফ্যাসিস্ট কার্যক্রম সামিল করে অবৈধ ত্রয়োদশ পার্লামেন্ট স্থাপন করছে। আমি সম্পূর্ণ অবৈধ ত্রয়োদশ পার্লামেন্ট সদস্যদের জব্দ তালিকাকরণ ঘোষণা জারি প্রদান করলাম ইন্টারন্যাশনাল ক্রাইমের মাধ্যমে বিলুপ্তি এবং ত্রয়োদশ অবৈধ সংসদ পার্লামেন্ট আমার নেতৃত্বে না হয় বিলুপ্তি ঘোষণাজারি প্রজ্ঞাপন ঘোষণাজারি প্রদান করলাম এবং তাদের সমস্ত অবৈধ অফিস নিশ্চিহ্ন বিলীন করে দেওয়ার জন্য প্রজ্ঞাপন ঘোষণাজারি প্রদান করলাম। গ্রেপ্তারি পরোয়ানা ঘোষণা করে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড জনসম্মুখে ছেড়েছেদ কার্যকর ঘোষণা প্রদান করলাম। ইন্টারন্যাশনাল ক্রাইম ডিজিটাল তথ্য প্রযুক্তি আইন ওয়ার্ল্ড প্রধান বিচারপতি বরাবর হেড মিনিস্ট্রি অব জাতিসংঘ বরাবর প্রজ্ঞাপন ঘোষণা জারি করলাম। আমি ইন্টারন্যাশনাল জাতীয় পদক প্রেসিডেন্ট গার্ড অব অনার অনতিবিলম্বে প্রাপ্তির জন্য বিনীত নিবেদন প্রদান কামনা প্রদান করছে। ফ্যাসিস্ট হাসিনা ভারত পার্লামেন্ট প্রধান মোদীর মানবতা বিরোধী জালিমের সর্বোচ্চ শাস্তি বাস্তবায়ন প্রজ্ঞাপন ঘোষণা জারি প্রদান করছে। নতুন বাংলাদেশ ভারত ফ্যাসিস্ট রেজিম কূটনৈতিক সম্পর্ক আন্তর্জাতিক আদালত এর মাধ্যমে বিলুপ্তি ঘোষণা প্রদান করছে। আমি এই নতুন বাংলাদেশ নাগরিকগণকে এখনই ভারতের বিরুদ্ধে সমস্ত প্রশাসনকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা প্রদান করছি। এই নতুন বাংলাদেশ সার্বভৌমত্ব নাগরিক বৃন্দগণের জানমালের নিরাপত্তার জন্য ভারতের বিরুদ্ধে আমরণ যুদ্ধ ঘোষণা করছে। লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন কার্যালয় দক্ষিণ নকলা শেরপুর ময়মনসিংহ ঢাকা নতুন বাংলাদেশ 5/8/2024 ইংরেজি। আল্লাহ হাফেজ।